আব্দুর রহমান ইবনে মুলজিম হে গেছে কুফা। হজরত আলী তার পরামর্শ হইল যখন ফজরের নামাজ আরম্ভ করবা ওই সময় একলগে তলোয়ার চালাইবা। বরকিবনে আবদুল্লাহ গেছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরে মারবার লাগিয়া। তিনজন তিন জায়গাত কে একজন মিসির আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মিসিরের রাজ্যপাল। মিসির যখন মুসলমানের আয়ত্তে আইল আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুরে সেনাপতির দায়িত্ব দিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলা। হিন যাওয়ার পরে যখন মিসির পতাকা উঠে গেল তখন ইনর রাজ্যপাল গভর্নর ইমাম হে হজরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুরে হজরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুরে রাজ্যপাল গভর্নর ইমাম বানাইয়া দিলাইলা। মিসিরের মানুষ আইলা ইমাম সাহেবের কাছে, গভর্নরের কাছে, রাজ্যপালের কাছে আইয়া কইলা ইন্না লি নীলিনা, আমরার এই নীল নদীর একটা সুন্নত, একটা নীতি, একটা নিয়ম, লা ইয়াজরি ইল্লা বিহা, যদি আমরা এটা পালন করি না, এই নিয়মটা যদি আমরা পালন করি না তে দরিয়ার পানি শুকাই যাব। আরে তোমার ফুসকরণীর পানি রাখতে কি তার পদ্ধতি আছে? জয় মটর লাগাইয়া পানি আনি ভালাই দিলে তুলছি। মটর উঠর না, যদি আমরা এটা পালন করি না তে নীল নদীর জল শুকাই যাব, পানি শুকাই যাব। আর এই নদীর জল যদি শুকাই যায় আমরা খাওয়ার ব্যবস্থা নাই, কাপড় ধোয়ার ব্যবস্থা নাই, গোসলের ব্যবস্থা নাই, আমরার পশু যারা আছে জীবজন্তু ইতে খাইবার কিচ্ছু নাই। তাই কইলা তোমরা এই নীল নদীর সুন্নত, নিয়ম, ফর্মুলা, কানুন কিতা? কইলা যে আমরার মিসির থাকি একজন মহিলা, একজন বেটি বিয়া হইত না, বিয়ার উপযুক্ত, বিয়া হইত না, হইছে না, বিয়ার উপযুক্ত, কোনো স্পট, কোনো দাগ নাই। এই বেটির বাড়িতে গিয়া মারে বাবারে যেভাবে পারা যায় সন্তুষ্ট করিয়া অলংকার লাগাইয়া, বালা কাপড় লাগাইয়া আর দরিয়া জিটা ইটা মারি ফালাই দিলা। ফালানির ভদে দরিয়ায় খাইল, নীল নদীয়ে খাইল, খাওয়ার বাদে পানি রইব। আর যদি এটা আমরা আদায় করি না পানি খাই লিব, এক ফুটা পানি রইত নাই। কোন কিতা করতে হয়? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু জবাব দিলা, ইসলাম আইছে এই জাতীয় প্রথা হল মিটাইবা লাগিয়া। আমি তোমরারে অর্ডার দিচ্ছি না, দিব না, কখনো না। হইছেন যখন লগে লগে দরিয়ার নীল নদীর পানি শুকাই যায়, এখন কিতা করতে হয়? শুকাই গেছে। তখন তাই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠাইলা। উমর মিসিরের মানুষ আমার কাছে এই কথা জানাইল যে তারার একটা নিয়ম আছে, একটা মহিলা, একটা মেয়ে উপযুক্ত সুন্দর তাইরে অলংকার কাপড় বালা লাগাইয়া দরিয়ার যত সময় ইটা মারি ফালাই লইছে না জিতা অত সময় পর্যন্ত পানি থাকত নাই। আমি তারারে কইছি ইসলাম আইছে যে প্রথা হল মিটাইবা লাগিয়া, আমি এটার অর্ডার দিচ্ছি না, দিব না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইন শুদ্ধ জবাব দিছ। তখন তাই কাগজ এখানো লেখছই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে, হে নীল নদী, আমি তোমারে কইয়া তোমার ইচ্ছায় পানি দেওয়া, তোমার ইচ্ছায় পানি খাওয়া, যদিও তোমার পানি লাগছে না, লাগবে না। আর যদি আমার আল্লাহ তোমার থাকি পানি উঠায় তাহলে আমি ফাসআলুল্লাহ আন ইয়াজরিয়া বিহা, আমি আল্লাহর কাছে দোয়া করি আর দরখাস্ত করি আর আল্লাহ তোমার থাকি পানি উঠাইয়া দিবা। আমর ইবনে আস আমার সিটিও খান শুকনা নদী ফালাই দিও। মানবনি? মানবনি? কারোর সিটি আপনারা দিলে নিয়ম নাই খুলিয়া দেখার, ইকান যে দেখিয়ে দিছিল ইকান টুকিয়া রাখার কারণে আইজ মিলে। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাত্রে নিয়া সিটিটা ফালাই আইলা। পালানির লগে লগে দরিয়ার পানি জেলা সোলা উঠি গেল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, আমার শরীর আল্লাহর জাতে আমরা রেখিতা দিয়ে বানাইছেন আব, আতশ, খাক বা পানি, আগুন, বাতাস আর মাটি। ও চারটা নয়, মাটি হইল মেইন আর বাকিগুলো হইল ফুট। এই চারটার মাঝে তিনটার খাম হইল উগ্রতা। পানিয়ে যেটা সামনে পাইব গাড়ি গুড়ি ঘুরিয়ে যায় কিনা নি, আমরা শরীর আমরা ওলা উঠে দিয়ে তুলতে চায়। আগুন যেটা পাইব সামনে রাখবো নি কিছু, বাতাস যেটা সামনে পাইব সব ভাঙ্গিয়া ফেলাই। তিনোটা আমরার মাঝে আছে।
একমাত্র ব্রেক হইল মাটি। আমারে আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটি এখানে আমার কথা মানব না। আমার শরীরও আগুইন আছে, আগুইন এখানে কথা মানব না। আমার শরীরও বাতাস আছে, বাতাস এখানে কথা মানবে না। আব আতর শাক ভাত যারা বয়স নলিয়কলোক আছে, আমি নাই, আমার কাছে আইও না, এটা ভাইটাই নাই, ভাইটাই নাই। একটা সবক আছে আব আতর শাক ভাত। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমার শরীরও পানি আছে, পানি এখানে আমার কথা মানব না। পানি দিছেন না? 1 ইঞ্চি পানি কমেও না বাড়েও না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন 36 হিজরি কিতাবা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে যাওয়ার পরে 36 হিজরি তান জবানাত নীল নদীর পানি উপরে যে উঠে, উঠতে উঠতে 16 ফুট উঠিছে উপরে দিয়া। হযরত উমরের জবানাত উঠিছিল, কমেও না বাড়েও না, তান জবানাত পানি খালি উপরে দিয়ে উঠে। মিসিরের মানুষে খলিফার কাছে খবর পাঠাইল, খলিফা তাই তো মুসলিম জাহানের 4র্থ খলিফা। ও খলিফা, নীল নদীর পানি উপরে দিয়ে উঠে, উঠতে উঠতে 16 ফুট উঠি আছে। যে ভাই রওনা দিব সারা বাঙ্গিয়া লইয়া যাইব, আপনি আই আমরা এই পানি থেকে রক্ষা করো। মেঘর দোয়াত কিবা আমি আমারে নিও না, মেঘর দোয়া করলে পানি শুকাই তো প্লাট নাই যাইতে গিয়ে এও দোয়া নেই, আমি না, একটা তো আমি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খবর ভাইয়া গেলা, গিয়া দেখলা উপরে ব্রিজ এগু আছে, ওর দ্বারও লইছে, দাল লইছে গিয়া পানি। দেখলা, দেখিয়া যাইতে সময় লগে নিছইন তান ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আর তান আরেক ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10 জনরে লগে লইয়া গেছে। মিশরের মানুষ সে হইলা তোমরা জাগাত থাকো, আমি আমার 2 ছেলে লইয়া ব্রিজও উঠি। আর ফুলও উঠিলা, উঠার বাদে লাঠি পানিত লাগাইয়া কইন, হ্যাঁ নীল নদীর পানি তুমি নিচে দি যাও। হইতে সময় পানি নিচে দি যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর বনি যাও, সারা তোমার হই যাইব। মিশরের মানুষরে জানাই দিন, তোমরা লেভেলও যাওয়ার বাদে আমারে কইও নিচে দি, খালি নিচে দি যা, নিচে দি যা। যাইতে যাইতে মিশরের মানুষে কইলা আমরা লেভেলও আই গেছে, কইলা উঠিয়া যাইয়ার কিয়ামতের আগ পর্যন্ত আর বাড়তো নাই, কমতো নাই। কোন ফুসফুসনির বাড়ি পানি বাড়েও না কমেও না, কোন নদীর পানি বাড়ে না কমে না, দরিয়ার পানি বাড়ে না কমে না। কিন্তু নীল নদীর পানি যত মেঘ দেখ বাড়ে না, আর যত মেঘ উঠা কমে না। নবী খে আনস রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহ, আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা শামিমতু আম্বারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে নবীর মাদ্রাসা ইকানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফেটে ফিটে ফাতর বান্দিয়া যে ইসলাম জমিনও রাখিয়া গেছলা, সেই ইসলামের শিক্ষা দেওয়া এই জায়গাতে। মদিনা শরীফ যাওয়ার পরে মক্কাবাসী মানুষ 2বারও গেলা আল্লাহ নবীর আক্রমণ করা। শেষ ফলত তারা মক্কাত বইল, বইয়া পরামর্শ হল যে ইলা গেলে হইতো নাই, যা আসো বাড়িয়ে ঘরে মক্কা, সেও থাকতায় ফারতায় নাই, একলগে গিয়া সারাই আক্রমণ করতাম। আল্লাহর রসুল তারারে মারিয়া গেছেন নি, না তারার জমিন লইয়া গেছেন কিনি, না তারার টাকা নিছেন? কোনো দেশের দোষে নাই, শুধু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানব জাতির সামনে মক্কা থেকে মানুষ যখন জমা হইতা, ইয়া আইয়ুহান নাস, রাসূলুল্লাহ ফরমাইত, হে মানব জাত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, কলিমা পড়বার লাগে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর গেল যে মক্কাবাসী মানুষ বেটিন সহ, শুধু বেটাইন নাই, সব একলগে জমিয়াইতরা আপনারে চিরতরে শেষ করিয়া যাবার লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ ও সাহাবাই কেরাম নিয়া তশরিফ রাখলা এবং পরামর্শ তলব হল্লা, এখন কিভাবে ইসলামরে রক্ষা করা, আমরারে রক্ষা করা যায় কেন না, ইসলাম কীভাবে রক্ষা করা যায়। এক একজনে এক এক মত দিলা। সলমান ফার্সি
যায় এক জমিদারের ছেলে হজরতে ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার পরে আর আমরা নবী জমিন থেকে আওয়ার আগে তাই এই জমিনও আইছে। একদিন তান বাবায় তানে পাঠাইছেন জমিদার যখন তখন তো খাজনা আনা লাগবে না, সকালে পাঠাইলা গভীর রাত্রে ঘুরিয়ে আইলা। আওয়ার পরে বাবায় জিজ্ঞাসা করলা সলমান অত দেরি কেনে? সলমান ফার্সিয়ে জানাইলা বাবা আমি এই জায়গাতকে একজন মানুষ পাইলাম ধার্মিক, তান দ্বারও যেমনে বসলাম বাবা আমি দেখলাম এর চেয়ে বালা ধর্ম আর জমিনও নাই। বাবাই কইলে এর চেয়ে বাদ ধর্ম নাই, সলমানে কইন এর চেয়ে বালা নাই, আর বাবাই কইন এর চেয়ে বাদ নাই। এই কথা কাটাকাটি করতে করতে বাবাই দেখলা এখন যদি সলমান রে আমি আটকাই না যাইব কি ফেলাই বান্দিয়া রাখলা। আপনারা রে ওয়াজও আইতে কেউ বান্দিয়া রাখছেন, শয়তানে ফারে বান্ত। বুস্তানুল আরিফিন কিতাবের মধ্যে ফিকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি, বুস্তানুল আরিফিন দোকান এখান ফিকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লেখা। ওখানেও আমি দেখলাম শয়তান রে আল্লাহ যখন হে সারার বড় আসলো মুআল্লিমুল মালাইকা, আজ পর্যন্ত সেও এবাদত করিয়া আসমানও গেছুন। শয়তানে এবাদত করতে করতে আল্লাহ তারে আসমানও উঠাইছিল, 7 নম্বর আসমানও গেল, মুআল্লিমুল মালাইকা হইল। আজ অত দুশ্মন কি একটা টেকা দিয়ে একটা পয়সা দিয়েও কোনো মানে শয়তানের লগে দোয়া করায় না, না করাইতেই নি, দিলে আমি নিতাম নাই, দিতাইনি। তার উপরে লানত অভিশপ্ত বদদুয়া, যখন তারে কইলা ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই নন্তা কি বারো তুই নিত। ও সময় হে কয়েকটা সোয়াল করছে, যে প্রথম সোয়াল হইল আমি কিয়ামত পর্যন্ত জমিনও থাকতাম। সাহাবাই কেরাম আল্লাহ নবীর সামনে একদিন আফুসের মধ্যে মাত কথা খাটাখাটি করে গরমাগরমি মাত কর। রসুল্লাহ ফরমাইলা তোমাতানের এইটা শয়তানে করা আর তোমাতানোর লগে শয়তান আছে। সাহাবাই কেরামে ফরমাইলা ইয়া রসুল্লাহ আমরার লগে শয়তান নেই। রসুল্লাহ ফরমাইন শয়তান রে যখন আল্লাহ বিতাড়িত করছেন এই সময় কইছে আল্লাহ আমি তোমার কাছে একটা দরখাস্ত দিলাম তো কিয়ামত পর্যন্ত আমি মরতাম না, ইলা ইয়াউমি ইউবআসুন, অতদিন আমি জমিনও রইতাম মরতাম না। এটা আল্লাহ কইছেন যা। 2 নম্বরে আরেকটা দরখাস্ত দিছে যে আমার যতটা সন্তান হইবা, যতটা হরুতা হইবা, যতটা ছেলে হইবা, আদমর যতটা হইবা, ছেলে হোক মেয়ে হোক, আমার অতটা হইতা। কুটি কুটি নাই। কারণ হইল একটা জন্মিব তার লগে একটা অগুরে গুমরা করতো, মাদ্রাসাতে আইতে দিত না, মসজিদও আইতে দিত না, বালা খামো আইতে দিত না, সদকা খয়রাত করতে দিত না। সাহাবাই কেরামে ফরমাইন ইয়া রসুল্লাহ ফরমাইন তুমি তাই না কিয়ামত পর্যন্ত বর্তমানে যারা আছে যারা গেছে কিয়ামত পর্যন্ত যতজন আইবা সারার লগে এক একটা শয়তান। সাহাবাই কেরামে রসুল্লাহর কাছে জানতে চাইলা আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি লেখা তাই না। সাহাবাই কেরামে রসুল্লাহর কাছে আরজ করলা ইয়া রসুল্লাহ আপনার লগেও আছে, সারার লগে আছে, আদম সন্তান সারার লগে আছে, আপনার লগে আছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে দি সাহাবাই কেরামের প্রশ্নের উত্তর দিন নাম আমার লগেও আছে। ওয়ালাকিন কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিনে আমারে মায়া করছেন, আমারে সাহায্য করছেন, আমার লগর যেগু আছে গে পড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমান আনি দিছে। আর কেউ পারবো না, সিলেট চাপে পারবা না, আমি পারতাম না, সেও পারবা না, তার ঈমান আনাইতা। গতিকে 2 নম্বরে কইছে আল্লাহ আমারে রশি একসা দেও, রশি দিক মানু বান্ধিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যত বেটি নহল আসেন সারা তোর রশি বানাইয়া দেলাইলাম। বাধা খেয়ে দে, বেটাইন গুড়াই খেয়ে, বেটি গুড়াই না, আপনারা হইয়েন না। 3 নম্বরে কইছে আমারে আসমানত থাকতে আমার বয়ার জায়গা আসলো, অফিস আসলো, কুটা আসলো, কামরা আসলো, রুম আসলো। আমি জমি নজাই আর গিয়া আমার একটা অফিস দিয়ে খোয়া বয়ার লাগিয়া
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন শয়তান রে কিতা দেব রাসূলুল্লাহর খেদমত একজন আইয়া সওয়াল করলা ইয়া রাসূলুল্লাহ আইজুল বিলাদি আহাব্বু ইলাল্লাহ এই জমিনের সবচেয়ে বালা জায়গা কোনটা বালা জায়গা রাসূলুল্লাহ কইলা আমি তোমার এই প্রশ্নর এই যে সওয়াল যেটা করছো এটার জবাব আমি তোমারে দিতাম না ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহর রসুলে তান ব্যক্তিগত ইচ্ছাকৃতভাবে কোনো মাত মাতিতা না যত সময় আল্লাহ তান কলব ডালিয়া দিয়েছেন না জিবরাইল আলাইহিস সালাম দিয়ে ফাটাইয়া দিয়েছেন না অত সময় ইচ্ছা করি কোনো মাত মাততা না রাসূলুল্লাহ ফরমাইন আমি জিবরাইল না হওয়া পর্যন্ত তোমার এই প্রশ্নর জবাব দিয়ার না ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমত রাসূলুল্লাহ ফরমাইন জিবরাইল খাওসাইনে এই জমিন যে আল্লাহ বানাইছে জমিন কত খান 7 খান এখানোর তলে আর খান এখানোর তলে আর খান এখানোর তলে আর খান তবে অন্য কোনো জমিনও মানুষ নাই এক জমিন থেকে আরেক জমিনের দূরত্ব তলে দি বেশটায় 500 বছরের হোক ও জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হইল 500 ওলা 7 আসমান এর উপরে সিদরাতুল মুনতাহার এর উপরে আরশ জমিন যে আল্লাহ বানাইছেন মধ্যে সবচেয়ে বালা জায়গা কোনটা জিবরিল কওছে হযরতে জিবরিল আলাইহিস সালামে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই সোয়ালের জবাব এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না যতক্ষণ নাকি আমি আল্লাহর কাছে গেছি না বড় গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ দিছেন না জিবরাইলও দেন না হযরতে জিবরিল আলাইহিস সালাম চলিয়া গেলা কত সময় পরে যখন জিবরিল আবার ঘুরিয়া আইলা খবর লইয়া আওয়ার পরে রাসূলুল্লাহরে জানানিয়া রাসূলুল্লাহ আপনি যে সোয়াল দিয়া পাঠাইছিলা প্রশ্ন দিয়া পাঠাইছিলা গতিকে আমি আল্লাহর অপরিমাণ ঘনিষ্ঠতা লাভ হসলাম দারো গেছলাম এর আগে কোনো দিন অত দারো যাওয়া সম্ভব হইছে না রাসূলুল্লাহ ফরমাইলা কেমন দূর আসলা আরে দারো গেছলাম কত দূর বলে বেশ নাই ৭০,০০০ পার্টিশন মাঝে আসলো কেমন দাঁড় লইছিলা এই যে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানতে হইব যে এত সুন্দর প্রশ্ন দিয়ে আমারে আপনি পাঠাইলা যার কারণে আমি এর আগে অত দাঁড় আর লইছি না আল্লাহর মাঝখানো দূরত্ব কতখান ৭০,০০০ পর্দা পার্টিশন ওয়াল আমি যে সোয়াল দিয়ে দিয়েছিলাম প্রশ্ন দিয়ে দিয়েছিলাম আর উত্তর কিতা বলে আল্লাহ আহকামুল হাকিমিনে জানাই দেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা সবচেয়ে বলা জায়গা জমিনও আল্লাহর কাছে আপনার কাছে কতখান জানি না আল্লাহর কাছে সবচেয়ে বালা জায়গা কোনখান মসজিদ আমরা কাছে মসজিদ বালা নেন তোমার গড় টাইস লাগাই তোমার মরুখ হামাইছে গড় ঝগড়া করবাই নাই খুদা এই মরুখ হামাইলো খানে গড় মাইরি দিব নি মসজিদও হামাই জানি আনি মাটির মসজিদও হামাই জানি মরুখ দেখার বাদে ইমানে বাড়ি মারবই না কি করে মরুখ মসজিদ হামাই গেছে মহব্বত আছেন না মারা আছে সবচেয়ে বালা জায়গা হইল মসজিদ আর ইয়া রাসূলুল্লাহ আর এখান আল্লাহর জাতে জানাইছে সবচেয়ে বাদ জায়গা সবচেয়ে বাদ জায়গা কোনখান বলে সবচেয়ে বাদ জায়গা হইল বাজার শয়তানে যখন হইল আমারে অফিস দেও তখন আল্লাহ হইছেন দুনিয়ায় যত বাজার আছে দোকান আছে সারা তোর অফিস গতিকে আইতে বাধা দেন না আবার দোকান না হইল হইব না না বাজারও না গিয়ে হইব না আল্লাহ নবী আল্লাহ রসুলও বাজারও তসিম নিশ্চয় আচ্ছা যাক তবে আল্লাহর বানাই যে জমিন আছে যেখান আমরা মসজিদ হই মসজিদ ইকান মসজিদ নিনা না চোখ তাকে তেখেরে জিকানি লাগবো না নি মসজিদর হইসমে যে হরুমর গড় ঠিক মাঝামাঝি তোমার গড় হলা পাকঘর বানাইতে দবাই মাভিয়া পশ্চিম মুখে এখন বানাই এখান মসজিদ বানার নি সকলতাল হইয়া ডং নি হ্যাঁ ঠিক মাঝখান না এখান সে বানাইল ৪১ হিজরি মক্কাত কয়েকটা মানুষ বইলা এরা ফিতনাবাজ বইয়া তারা হইলা পৃথিবীত বর্তমানে মহাশক্তি ৩ জন এই ৩ জনরে কাতল না করা পর্যন্ত দুনিয়া আমরা রায়তে আইতো নাই ১ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ২ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর ৩ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৩ জনরে কাতল করতে হইব ১৭ রোজা পরামর্শ হইছে রোজা মাস দিবাই মসজিদ
যাইবা গিয়ে আগর দিন ইস্টার এর বাদে তেরাবি এসা অতন ফরিবা ফরিয়া খুব বালা করি দেখবা এখন তো চিনেন না মুসাফির আইসে কিতা লই আইসে কে চিনতো। আচ্ছা জি তখন